আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী ফয়সাল হোসেন ও সুলতান মাহমুদ আরিফ। শুরুতে আমরা চলে যাব ফয়সাল হোসেনের কাছে। ফয়সাল, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? আপনার পেছনে অনেক মানুষের জটলা দেখতে পাচ্ছি, পরিস্থিতি কি এখন স্বাভাবিক কিনা জানাবেন। গতকাল রাতের যে ঘটনা হয়েছে তারপরে কিন্তু পুরো গাজীপুরে একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সবার মধ্যে একটা আতঙ্ক বা ভয় কাজ করছে। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। আমি আসলে কোথাও সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখিনি। এই মুহূর্তে আমি আছি ডিসি অফিস, গাজীপুরের যে ডিসি অফিস, ঠিক ডিসি অফিসের বিপরীত পাশে কিন্তু নাগরিক কমিটির ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ করছে এবং এই সমাবেশ যে বিক্ষোভ সমাবেশটি যারা করছেন আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু লোকজন এখানে এসেছেন এবং তারা আসলে গতকাল যেই নৃশংস ঘটনাটি ঘটেছে, গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, সেই হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবিতেই মূলত এই ডিসি অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এবং তারা যেটা বলছেন যে গত 16 বছর আওয়ামী সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল এবং তাদের যে দুঃশাসন ছিল এই গাজীপুরে, সেই দুঃশাসন তারা মুক্ত দেখতে চান। তারা চান না যে আর আগামীতেও যেসব সরকার আসবে তারা জানি এই বিগত সরকারের মতো ফ্যাসিস্ট না হয়, এইসব দাবি দেওয়াই তারা করছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ যেটা বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারা বিশেষভাবে প্রস্তুত রয়েছেন, যাতে কোনো ধরনের সহিংস ঘটনা গতকাল যেটা ঘটেছে সেটার পুনরাবৃত্তি না হয়। তো সার্বিকভাবে যদি বলা যায় তাহলে গাজীপুরের পরিস্থিতি আসলে শান্ত, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এই ছিল সর্বশেষ পরিস্থিতি ডিসি অফিসের সামনে থেকে। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আমরা সুলতান মাহমুদ আরিফের কাছে যাব এবার। আরিফ, আমরা ফয়সালের কাছ থেকে শুনছিলাম যে এখন পর্যন্ত সকালের দিকে কোনো অপ্রীতিকর ঘটনা তিনি দেখতে পাননি। আপনি কোথায় অবস্থান করছেন এবং কি চিত্র দেখছেন জানাবেন। শান্তা, আমি ঠিক সেই জায়গাটিতে আছি যেখান থেকে মূলত ঘটনার সূত্রপাত, অর্থাৎ ধীরাশ্রম দাক্ষিণখান এলাকা। মোজাম্মেল হকের যে বাসাটি, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার বাসার সামনে আমি রয়েছি এবং এখানে আসার পর আমরা আসলে গতকাল রাতে যে ভাঙচুরের যে ঘটনা, সেই ঘটনার চিত্র কিন্তু এখনও দেখা যাচ্ছে। অর্থাৎ যে ভাঙ্গা কাঁচ পড়ে থাকা এবং ভাঙচুরের যে দৃশ্যপট সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং স্থানীয় লোকজনের কিন্তু ওভাবে আসলে এলাকাতে বলা যায় যে গতকালকে রাতের ঘটনার পর এলাকাতে একদম নীরব নিস্তব্ধ একটি পরিবেশ বিরাজ করছে। এবং আমরা একটু আশপাশের বাড়িঘরের খবর নেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে আশপাশের স্থানীয় যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু বাড়িঘরে নেই এবং ভাড়াটিয়া, অর্থাৎ কারো বাড়ি ভোলা, কারো বরিশাল, যারা এখানে ভাড়া থাকেন তাদের কিছু লোককে আমরা পেয়েছি। তারা বলছেন যে তারা আসলে এই ঘটনায় তারা অনেকটাই আতঙ্কে আছেন এবং গতকাল রাত থেকেই তারা ঘরের বাইরে তারা বের হন নাই এবং দরজায় তালা মেরে তারা ঘরের ভিতরে অবস্থান করেছেন। এবং স্থানীয় কয়েকজন আমাদেরকে জানিয়েছেন যে তাদের ওই বাসা থেকে রাতে পুলিশ অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে, এমনটিও বলেছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে শান্তা, এখন পর্যন্ত ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছে। এবং দেখতে পাচ্ছেন আমরা এখন পর্যন্ত যে রক্তের দাগ এই মসজিদটিতে যেখানে আসলে এই ঘটনাটি ঘটেছে, সেই রক্তের দাগ কিন্তু এখনও রয়ে গেছে। এখনও যে এখানে যে হামলার চিহ্ন কিংবা মারামারির যে চিহ্ন সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং আমরা এই এখানকার যে সৈয়দ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল রাতেই সেই হসপিটালে 18 জন আহত হয়ে তারা চিকিৎসা নিতে গিয়েছেন। সেখান থেকে 6 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত 3 জন এখানে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া খুব সকালেই আমরা দেখেছি যে র্যাবের একের সদস্য যারা রয়েছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক নিরাপত্তার যে বিষয়টি সেটিও কিন্তু তারা দিচ্ছেন। তবে সব মিলিয়ে শান্তা, যেটি বলা যায় যে এখন পর্যন্ত যে ধীরাশ্রমের দাক্ষিণখান এলাকাটি গতকালকের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বলতে যতটুকু বোঝায় ততটুকু কিন্তু দেখা যাচ্ছে। এবং যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছেন তাদের একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ থেকে কি আপডেট আসে এবং এখানকার বেলা যত বাড়বে তত পরিস্থিতি কোন দিকে যায় সেটি আসলে বেলা বাড়ার সাথে সাথে বলা যাবে। শান্তা। আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ এবং ফয়সাল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, গাজীপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন।
ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।